আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনাভিয়াস ডেইলি কুকিংয়ে আপনাদের স্বাগত। আজ কিন্তু আমি মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর রেসিপিটা হচ্ছে চিংড়ি দিয়ে শাপলা ডাঁটা চচ্চড়ি। তো চলুন আমরা রান্নায় চলে যাই। তো এখানে কিন্তু আমি শাপলাগুলোকে এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তো এখন হচ্ছে আমি শাপলাটাকে একটু ভাপিয়ে নিব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটাতে শাপলা দিয়ে দিয়েছি, এর মধ্যে একটু পানি অ্যাড করেছি আর একটু লবণ অ্যাড করে দিলাম। এখন শাপলাটাকে একটু ভাপিয়ে নিব। তো যখন শাপলাটা এরকম গাটা সবুজ হয়ে যাবে তখন কিন্তু হচ্ছে আমি শাপলাটা নামিয়ে নিব। আর এখানে কিন্তু আমি ছোট সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এখানে আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর মরিচ ফালি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। তো এরকম লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, আর রসুন বাটা পরিমাণ মতো দিয়ে আবার একটু ভেজে নিয়ে এখানে পানি অ্যাড করে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তো পানি অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরার গুঁড়া আর হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিলাম। তো এখন আমি একটু নেড়েচেড়ে কষিয়ে নিব, মশলাগুলোকে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। তো মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি সেই ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিলাম। এখন চিংড়িগুলো দিয়ে আবার ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এখন এই পর্যায়ে আমি সেই শাপলা ডাঁটাগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু শাপলা ডাঁটাগুলো পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, দিয়ে আর একটু নেড়ে নিচ্ছি। তো ভালোভাবে নেড়ে নিয়ে আমি কিন্তু ঢাকনা দিয়ে দিব। এটাতে কিন্তু আমি আর কোনো এক্সট্রা পানি অ্যাড করব না। এটার থেকে যতটুকু পানি বের হবে অতটুকু দিয়েই আমি শাপলা ডাঁটাটাকে রান্না করে নিব। তো ঢাকনা উঠে এখন আমি আবারও নেড়ে দিচ্ছি। তো শাপলা ডাঁটাটা যেহেতু আমি আগের থেকেই ভাপ দিয়ে নিয়েছিলাম, এটা হতে বেশি সময় লাগবে না। তো নেড়ে চেড়ে আমি আবারও একটু ঢাকনা দিয়ে দিব। তো আমি কিন্তু ঢাকনা দিয়ে দিয়েছিলাম, মাঝখানে আবার ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি। তো আমাদের শাপলা চিংড়ি চচ্চড়িটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে, হওয়ার পথে। তো এই তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমাদের শাপলা চিংড়ি চচ্চড়ি কিন্তু একদম রেডি। এটা খেতে কিন্তু খুবই মজার। আপনারাও হচ্ছে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কার কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন, এবং আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।